অতিমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। রিক্টার স্কেলে ৬ থেকে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত আনলে ঢাকা ও আশপাশের অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে মনে করছেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। মনির হোসেন তপুর রিপোর্ট। দেশে গেল এক বছরে ছোট বড় ৭টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ৩টি ছিল ৪ মাত্রার উপরে। ভূমিকম্প প্রবণ এই অঞ্চলে সামনে আরও বড় আকারের ভূমিকম্প হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের ইতিহাসে 1869 সালে এবং 1930 সালে রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। তখন কিন্তু নগরায়ন কম ছিল, ভবনের সংখ্যা কম ছিল। কিন্তু এখন যদি আমরা সেম মাত্রার একটা ভূমিকম্প বাংলাদেশের আশেপাশে উৎপত্তি হয় এবং এটার প্রভাব যদি ঢাকা শহরে পড়ে, তাহলে ঢাকা শহরের অলমোস্ট 80% বিল্ডিং ধসে পড়বে এবং যেটা বিশেষ করে পুরনো ঢাকা তো মেসাকার হয়ে যাবে। তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন, নিয়মনীতি তোয়াক্কা না করে ভবন নির্মাণ করায় বড় আকারের ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো পৃথিবীর অন্যান্য শহরগুলো ভূমিকম্পের পরবর্তী যে ব্যবস্থা বা পরিকল্পনা রয়েছে উদ্ধার কার্যক্রম বা বিভিন্ন কার্যক্রমে, ঢাকা শহর কিন্তু সেইভাবে প্রস্তুত না। তো সেই ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা বিশেষ করে 6.5 থেকে 7 মাত্রার ভূমিকম্প যদি ঢাকা শহরে হয়, তাহলে একটা মৃত্যুপুরিতে পরিণত হবে ঢাকা শহর। ভূমিকম্পে প্রাণহানি কমাতে এখনই কার্যকরী উদ্যোগ নেয়ার তাগিদ দেন তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।